আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডের বাজেট এবং শিডিউল এই দুইটা জিনিস সম্পর্কে ইন ডিটেলে শিখব। ঠিক আছে? তো গত যেই ভিডিওটা আমরা করেছিলাম ওখানে বাজেট নিয়ে টুকটাক কথাবার্তা হয়ে গেছে। আজকে একটু ডিটেইলে কথাবার্তা বলবো। ঠিক আছে? সো সরাসরি ভিডিওতে চলে যাই। আচ্ছা, প্রথমে বুঝি যে আসলে বাজেটটা কিভাবে সেট করা যায়। ফেসবুকের যে কোনো ক্যাম্পেইন, যেমন আমি একটা ক্যাম্পেইনে চলে আসলাম। তো এখানে আমি ক্যাম্পেইনের যে বাজেট অপশনটা এটা অন করলাম। এই অপশনটার নাম অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এটার আগের নাম ছিল ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, শর্টকাটে ছিল সিবিও। তো আজকে আমি সেই নামেই এটাকে ডাকবো। তো এটার যে সিবিও, এটা দুইভাবে সিলেক্ট করা যায়, বা ফেসবুকের যে কোনো ক্যাম্পেইনের বাজেট দুইভাবে সিলেক্ট করা যায়। একটা ডেইলি বাজেট। ডেইলি বাজেট কি, যে আপনি প্রতিদিন কত ডলার করে খরচ করতে চাচ্ছেন এই অ্যাডে বা এই ক্যাম্পেইনে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি পার ডে $20 এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। আমি পার ডে $20 করে খরচ করতে চাচ্ছি এই ক্যাম্পেইনের জন্য। এটা একটা বাজেট হতে পারে। আরেকটা হতে পারে লাইফ টাইম বাজেট। ফর এক্সাম্পল আমি আগামী 7 দিনের জন্য ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি, এবং 7 দিনে আমার বাজেট থাকবে $140। ঠিক আছে? ধরেন আমি ডেইলি বাজেট সেট করলাম। ডেইলি বাজেট সেট করার পরেও কিন্তু আপনার 7 দিনে গিয়ে যে আমার একটা অফ হয়ে যাবে, এটা কিন্তু আমি করতে পারবো। ঠিক আছে? এই অপশন ফেসবুকে আছে, কিন্তু তারপরেও ফেসবুক কিন্তু দুটো অপশনই রাখছে, ডেইলি টাইমও রাখছে, ডেইলি বাজেট অপশনও রাখছে, এবং লাইফ টাইমও রাখছে। অবশ্যই এটার পিছনে কোনো রিজন আছে, এবং এটার পিছনে কিছু অ্যালগোরিদম কাজ করে। সো আমরা এখন বুঝি যে এই দুইটা অপশন ফেসবুকে আছে, একটা ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। ঠিক আছে? এখন এটা তো আমরা বুঝে গেলাম। দেন শিডিউলিং স্ট্র্যাটেজি। শিডিউল সম্পর্কে আমরা আগের ভিডিওতে একটু বলেছিলাম যে আমরা নির্দিষ্ট কোনো সময়ে যদি অ্যাডটা দেখাতে চাই, সেটা আমরা পারবো ফেসবুক থেকে। ঠিক আছে? তার জন্য আমাকে যেটা করতে হবে, সেটা ক্যাম্পেইনের যদি আমি বাজেট অন করি তখন সেই অপশনটা আমি পাবো না। সো আমাকে এটা অফ করতে হবে। অফ করে আমি যদি অ্যাড সেটে চলে যাই, এখানে আমি এই অপশনটা পেয়ে যাব। দেখি, একটু নিচে যাই আমি। আচ্ছা, এই যে আমার অ্যাড সেটের মধ্যে গেলে আমাকে অ্যাড সেটেও বাজেট দেখাচ্ছে, যে আমি এই অ্যাডের জন্য পার ডে কত ডলার রাখতে চাচ্ছি। এখানেও সেম আমি লাইফ টাইম সিলেক্ট করতে পারতেছি, যেহেতু আমার ক্যাম্পেইনের কোনো বাজেট এই মুহূর্তে নাই। এবং দেখেন, ডেইলি বাজেট আমি সিলেক্ট করছি, বাট এখানে এন্ড ডেট একটা অপশন আসতেছে, যে আমি এটা কবে নাগাদ এন্ড করতে চাচ্ছি। সো আমি যদি 7 দিন দিই, তাহলে অটোমেটিক $20 করে 7 দিনে কিন্তু $140 গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এই অপশনটা এখানে আমি পাচ্ছি। দেন অপশন পাচ্ছি এই যে বাজেট শিডিউলিং। তো আমি এটাকে যদি ট্রাই দিলে দেখেন আমার একটা অপশন আসতেছে। সেটা আমি ধরেন একটা জিনিস চাচ্ছি, যে আমার রাত্রেবেলা কাস্টমারের এঙ্গেজমেন্ট কম থাকে। ঠিক আছে? এখানে দুইটা জিনিস থাকবে। একটা বাজেট রিলেটেড, যেমন আমি চাচ্ছি যে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত বা দুপুর 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে আমার স্পেন্ড কম হবে। ঠিক আছে? এবং দুপুর 12টা থেকে রাত 12টা এই সময়টার মধ্যে মানুষ একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি বেশি করে। সো এই টাইমে আমার স্পেন্ড বেশি হবে। এই জিনিসটা যদি আমি চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এখান থেকে। ঠিক আছে? এটা আমি আবার তো অফ রাখলাম। আরেকটা আমার অ্যাডের যে টাইমিংটা আছে, ঠিক আছে, অ্যাডের টাইমিংটা আমি সেট করতে চাচ্ছি। যেমন আগে যেটা বললাম, সেটা আমি বাজেটের টাইমিং সেট করতে চাচ্ছি, যে কোন সময় আমি কম খরচ করব, কোন সময় আমি বেশি খরচ করব। আর এটা যেটা আছে অ্যাড শিডিউলিং, এটা আমি আমার অ্যাডটাই অফ রাখতে চাচ্ছি। কিছু সময়ের জন্য আমি অ্যাড অফ রাখবো, এবং কিছু সময়ের জন্য আমি অ্যাড রান করব। ধরেন আমি একদিনের মধ্যেই রাত্রে 12টা থেকে সকাল 10টা পর্যন্ত আমি অ্যাডটা রান করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই সময়টার মধ্যে মানুষ সাধারণত ঘুমায় থাকে, বা অন্যান্য কাজে, পার্সোনাল কাজে বিজি থাকে। সো আমি এই সময়টায় আমার অ্যাড রান করতে চাচ্ছি না। আবার হতে পারে আমার মানুষই এমন টার্গেট, মানে এমন টার্গেট, এমন অডিয়েন্সকে আমি টার্গেট করতেছি, যারা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, যেমন অফিসের কাজে ব্যস্ত থাকে। এই মানুষগুলোকেই আমি টার্গেট করতে চাচ্ছি, তাদের জন্য আমার অ্যাড। সো এই ক্ষেত্রে আমি চাই যে এই সময়ের মধ্যেই যেন আমার অ্যাডটা সার্ভ হয়, অন্য কোনো সময়ের জন্য আমার অ্যাডটা সার্ভ না হয়।
এটা যদি আমি চাই সেটাও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, বাট তার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমি যদি ডেইলি বাজেট দিয়ে আমার ক্যাম্পেইনটা রান করি সেক্ষেত্রে এই অপশনটা ফেসবুক আমাকে দিবে না, যেমন এখন আমাকে দিচ্ছে না, কারণ আমার যে ক্যাম্পেইনটা আছে সেটা হচ্ছে ডেইলি বাজেট। ঠিক আছে, তো ডেইলি বাজেটের জন্য এটা ফেসবুক দিবে না, কারণ আমি হচ্ছে ডেইলি বাজেট সেট করছি, সো 24 ঘন্টায় আমাকে অ্যাডটা চালাতে হবে। যদি আমি লাইফ টাইম বাজেট সিলেক্ট করি তখন এই অপশনটা চলে আসবে আমার কাছে, বা আমি এই ফিচারটা তখন ইউজ করতে পারবো, কারণ ফেসবুক তখন হচ্ছে তার অ্যাডটাকে ওইভাবেই অপটিমাইজ করতে পারে যে যখন ধরেন আপনি 7 দিনের জন্য বা 5 দিনের জন্য হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন সিলেক্ট করলেন বা আপনি অ্যাডটা রান করবেন, তো আপনি ডেইলি বাজেট দিয়ে সেট করলেন, পার ডে হচ্ছে আপনার ধরেন $20, তো 5 দিনে গিয়ে একটা ঘন্টার অ্যামাউন্ট দাঁড়াবে। তো ফেসবুক যখন আপনার অ্যাডটা রান করতেছে, ফেসবুক কিন্তু হচ্ছে আপনাকে ডেইলি হিসাব করতেছে যে আপনার 24 ঘন্টা আছে, আপনার $20 হচ্ছে 24 ঘন্টার মধ্যে খরচ করতে হবে, এই হিসাব করে ফেসবুক কিন্তু অ্যাডটা চালাচ্ছে। সো ওই সময় যদি আপনি কিছু সময় বাদ দিয়ে দেন তখন কিন্তু ফেসবুক তার অ্যালগোরিদম কিন্তু সেভাবে কাজ করবে না। আবার আপনি যদি একই অ্যামাউন্টের অ্যাড অর্থাৎ একই বাজেটের অ্যাড আপনি যদি লাইফ টাইমে চালান সেই 5 দিনের জন্যই, তখন কিন্তু ফেসবুকের কাছে একটা ঘন্টার হিসাবে হচ্ছে পুরো জিনিসটা চলে আসছে ফেসবুকের কাছে। ঠিক আছে, তখন ফেসবুক আপনার যে বাজেট আছে সেম বাজেটটাকেই ফেসবুক ওই ঘন্টার মধ্যে অ্যালোকেট করে দিতে পারে। তো এটার জন্য যে ফেসবুক লাইফ টাইমের জন্যই হচ্ছে শুধুমাত্র এই অপশনটা দিচ্ছে। তো আমি এখন এখান থেকে লাইফ টাইমটা সিলেক্ট করি, লাইফ টাইম সিলেক্ট করলাম, এখন নিচে যাই, এই যে এখন দেখেন এখানে আমার অপশনটা চলে আসছে। আমি এখন এটা সেট করতে পারবো যে কি আমি হচ্ছে কোন টাইমের মধ্যে আমার অ্যাডটা চালাতে চাচ্ছি আর কোন টাইমের মধ্যে চাচ্ছি না। এখানে দেখেন পুরো শিডিউলটা আছে, যেমন এখানে 12 AM থেকে শুরু করে এই যে 9, এই এখান থেকে হচ্ছে 9, সো 10 11 12। ঠিক আছে, এখানে থেকে 1 2 3 এভাবে করে 10 11 12 সকাল মানে রাত 1টা থেকে রাত 12টা পর্যন্ত। তো এখানে আপনার ধরেন হচ্ছে কবে আপনি চালাতে চাচ্ছেন, এখানে দেখেন দিন আছে আর এখানে উপরে হচ্ছে ঘন্টা আছে। সো আপনি ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে সোমবারে হচ্ছে আমার এই টাইমটার মধ্যে অ্যাড চলবে, মঙ্গলবারে হচ্ছে আমার এই টাইমটার মধ্যে অ্যাড চলবে, তারপরে আরেক দিন ছিল মানে ফ্রাইডেতে আমার এই টাইমে অ্যাড চলবে, আমি এগুলো করতে পারবো। আবার যদি চিন্তা করি না আমার প্রতিদিনই হচ্ছে 9টা থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাড চলবে, তাহলে আমি এইভাবে সিলেক্ট করে দেবো এভরিডে থেকে। তো এটা আপনি পুরো জিনিসটাই হচ্ছে এখান থেকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তো এই শিডিউলিংয়ের কিছু বেনিফিট আছে। হ্যাঁ, যদি আপনার অ্যাডটা বা আপনার ক্যাম্পেইনটা যদি ওই রকম মানুষের জন্যই হয় যারা হচ্ছে একটা পার্টিকুলার টাইমে অ্যাক্টিভ থাকে, তাহলে এই শিডিউলিং অপশনটা আপনার জন্য অনেক ইউজফুল হবে। আর যদি আপনার অ্যাড এরকম হয় যে কোনো ই কমার্সের জন্য, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা এই অপশনটা ইগনোর করার চেষ্টা করেন। ঠিক আছে, যদি আপনি লাইফ টাইম বাজেট সেট করেন, লাইফ টাইম বাজেট সেট করাটাই বেটার। কেন বেটার সেটা আমি একটু পরে আসতেছি। সো সেক্ষেত্রে লাইফ টাইম বাজেট সেট করেন, বাট শিডিউলিংয়ের পার্টটা স্কিপ করে যায়। ঠিক আছে, তো আমি আপাতত এটা অফ করে দিচ্ছি। আই হোপ শিডিউলিং কী জিনিস, মানে বাজেট শিডিউলিং এবং অ্যাড রানের যে শিডিউল, দুইটা জিনিসই আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখন আমি যাই হচ্ছে আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে হাউ টু সেট বাজেট ফর ক্যাম্পেইন। অর্থাৎ আমি কিভাবে সিলেক্ট করব যে আমার একটা ক্যাম্পেইনে বাজেট কত হওয়া জরুরি। হ্যাঁ, ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, এখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই আমি 100টা সেল করতে চাচ্ছি, আমার 100টা প্রোডাক্ট 100টা সেল করতে চাচ্ছি 1 সপ্তাহের মধ্যে, তো আমার কত ডলার বাজেট হওয়া উচিত। তো এটা স্বাভাবিকভাবেই ক্লায়েন্ট তো হচ্ছে মার্কেটারকেই জিজ্ঞেস করবে। সো যেহেতু আপনি একজন মার্কেটার হবেন, আপনাকে এই জিনিসটা রিসার্চ করে ক্লায়েন্টকে ইনফর্ম করতে হবে। সো আবার এরকম হতে পারে যে ক্লায়েন্ট আপনি যদি হচ্ছে একটু বড় নিশ নিয়ে কাজ করেন, আপনার লিড জেনারেশন ক্যাম্পেইন করতে চান, তো ক্লায়েন্ট বলল যে আমার হচ্ছে 1000 লিড লাগবে, আপনি বলেন 1000 লিডের জন্য আপনার বাজেট কত লাগবে, মিনিমাম বাজেট কত লাগবে। তো এই যে জিনিসগুলা, এগুলো আপনি কিভাবে ডিসাইড করবেন যে আপনার বাজেট কত লাগতে পারে, বা কেমন ডেইলি বাজেট আপনার কত হওয়া উচিত, যে আপনার ডেইলি মানে আপনার ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনি এত টাকা স্পেন্ড করেন তাহলে অ্যাডের রেজাল্ট ভালো আসবে। তো কত বাজেট হলে অ্যাডের রেজাল্টটা ভালো পাওয়া যায়,
তো ফেসবুকেও কিন্তু অ্যালগোরিদম এভাবেই বাজেটের উপরে নির্ভর করেই কিন্তু কাজ করে। আপনি জাস্ট একটা নর্মাল বাজেট দিলেন, অ্যাড খুব ভালো পারফর্ম করে গেলো, এটা সবসময় হয় না। ফেসবুক একটা অ্যালগোরিদম, শুধু ফেসবুক না, আপনি গুগল এবং আরও যতগুলো, এখন তো সব সোশ্যাল মিডিয়াই হচ্ছে অ্যাডের প্ল্যাটফর্ম চলে আসছে, সবাই একই মডেলে কাজ করে যে আপনার যত বাজেট বেশি হবে সে অ্যাডটাকে তত সুন্দর করে গুছিয়ে নিতে পারবে বা অপটিমাইজ করে নিতে পারবে। সো এখন আসি যে আসলে আপনি এটা কিভাবে সিলেক্ট করবেন। তো এইটা ডিপেন্ড করে যে আপনার প্রোডাক্টটা কী। যেমন ধরেন আপনি যদি হচ্ছে একটু বড় নিশ নিয়ে কাজ করেন, যেমন আপনার ক্লায়েন্ট হচ্ছে রিয়েল এস্টেটের ক্লায়েন্ট, হ্যাঁ, এখন রিয়েল এস্টেটের একটা লিড, আর ধরেন আপনার ক্লায়েন্ট যদি হয় একটা ফিমেল ক্লথিং, যারা সেল করে ফিমেল ক্লথিং স্টোর, যারা মেয়েদের জামা বিক্রি করতেছে, তো জামা বিক্রির ক্লায়েন্ট আর ফ্ল্যাট সেল করার ক্লায়েন্ট, দুইটার লিড বা দুইটার কি বলে রেজাল্টের যেই কস্ট সেটা কিন্তু সেম হবে না। কারণ একটা ফ্ল্যাট সেল করতে পারলে সেটার কিন্তু মানে প্রফিট কত জেনারেট হয় এটা আমরা বুঝতে পারি। সেম হয়তো যদি আমি চিন্তা করি যে একটা জামা সেল করলে ওইভাবে কিন্তু প্রফিট হবে না। আর একটা ফ্ল্যাট যত সময় নিয়ে আস্তে আস্তে ক্লায়েন্টকে কনভিন্স করে করে সেল করতে হবে, জামার ক্ষেত্রে কিন্তু সেরকম না, সেটা খুব অল্প সময়ে সেল হয়ে যাবে। তো এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু একটা প্রাইজের গ্যাপ থাকবে। তো আপনি, এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কোন এরিয়াতে অ্যাডটা চালাতে চাচ্ছেন, আপনার অডিয়েন্স কারা, ঠিক আছে, এটা লোকেশন এবং অডিয়েন্স সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে অ্যানালাইজ করে বের করবেন যে আপনার একটা সেল বা একটা লিড নিয়ে আসতে কত ডলার খরচ হতে পারে। ধরেন আপনি যেই নিশ নিয়ে কাজ করতেছেন তার একটা লিড আনতে পার ডে হচ্ছে $1 করে খরচ হবে, এটা আপনি অ্যানালাইজ করে বের করলেন। এখন আপনার ডেইলি বাজেট হওয়া উচিত কত? ফেসবুকের অ্যালগোরিদম হিসাবে আপনার হচ্ছে 10 গুণ বাজেট থাকা দরকার, বা 10 গুণ বাজেট থাকলে ফেসবুক এই অ্যাডটাকে অনেক সুন্দর করে অপটিমাইজ করতে পারে। সো আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার ডেইলি বাজেট হওয়া উচিত 10, এবং আপনি হচ্ছে 7 দিনের জন্য ক্যাম্পেইনটা রান করেন, মিনিমাম ডেইলি $10 বাজেট। সো আপনি 70 অথবা 100, তখন আপনি বাজেট বাড়াই দিতে পারেন যে আপনি 7 দিনের জন্য $100 স্পেন্ড করেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। ঠিক আছে, একইভাবে ধরেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেটা আপনি অ্যানালাইজ করে বের করলেন যে আপনার 0.01, হ্যাঁ সরি 0.1, হ্যাঁ 10 সেন্টের মতন করে আসবে। তখন আপনি বলেন যে আপনার পার ডে $1 বাজেট হয়, আপনি হচ্ছে 7 দিনের জন্য $10 করে রান করে দেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসতে পারে। সো এই জিনিসগুলো আসলে অ্যাজ এ মার্কেটার আপনাকে রিসার্চ করে বের করতে হবে। বাট মেইন কনসেপ্ট এটা যে আপনার 10 গুণ বাজেট পার ডেতে হাতে রেখে ক্যাম্পেইন রান করলে ফেসবুক এই অ্যাডটাকে ভালো করে অপটিমাইজ করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে আমাদের বাজেট কেমন হওয়া উচিত এবং মেইন কনসেপ্টটা কী। ওকে, নেক্সটে আসি যে আমি শুরুতেই যেটা বলছিলাম যে এই অপশনটা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে রিসেন্টলি, এটার নাম এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, বাট এই নামটা আমার কাছে কঠিন লাগতেছে, আমি সিবিওই ডাকি। হ্যাঁ, তো এই যে সিবিও, এই জিনিসটা আসলে কি আর এটার বেনিফিটটা কি, হ্যাঁ এটা নিয়ে এখন একটু কথা বলি। আর এখানে একটু দেখি যে ফেসবুক কি বলে। CBO is a feature by Facebook ads that allows distributing the budget allocated to the campaign level unevenly between the ad sets, giving more preference to the best performing ad sets. আচ্ছা, এখানে ফেসবুক যেটা বলতেছে যে সিবিও বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা একটা ফিচার যেটা ফেসবুক অ্যাডের মধ্যে আছে, যেটা আমরা দেখতে পারতেছি। এটা কি করে, ফেসবুক অ্যাডের মধ্যে বিভিন্ন, আপনি যখন মাল্টিপল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাবেন, মানে অ্যাড সেট রান করবেন একটা ক্যাম্পেইনের আন্ডারে, তখন এই যে সিবিও সে কি করে, সে বেস্ট যেই অ্যাড সেটটা পারফর্ম করতেছে তাকে হচ্ছে খুঁজে নিয়ে তাকে হচ্ছে বেশি বাজেট অ্যালোকেট করে দেয়, যাতে করে রেজাল্টটা অনেক ভালো আসে। কনসেপ্টটা বুঝতে পারছেন? যেমন ধরেন, আমরা উদাহরণ দিয়ে সরাসরি বুঝে যাই। হ্যাঁ, আচ্ছা ধরেন আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, হ্যাঁ, যেটার মধ্যে আপনি সিবিও ইউজ করেন নাই। সিবিও ইউজ না করলে কি হয়, আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে বাজেট দুই দিক থেকে অ্যালোকেট করা যায়। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল থেকে, এটা হচ্ছে
ক্যাম্পেইন লেভেল থেকে, আরেকটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল ছাড়া। তো এখন আমি ক্যাম্পেইন লেভেল ছাড়া উইদাউট সিবিও যেটা, সেটা বলতেছি। ক্যাম্পেইন লেভেল ছাড়া এখানে আমি হচ্ছে বাজেট দিলাম না। আমি বাজেট কোথায় দেবো? অ্যাড সেটে গিয়ে বাজেট দিব, ঠিক আছে? প্রতিটা অ্যাড সেট, ধরেন এখানে আমি মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করলাম। এখানে আমি একটা করা আছে, আমি ধরেন কথার কথা 2টা অ্যাড চালাবো। সো 2টা অ্যাড সেট আমি ক্রিয়েট করলাম, 2টার মধ্যেই আমি 10 করে বাজেট দিয়ে দিলাম, ঠিক আছে? ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট যেটাই ধরেন, আমি বাজেট দিলাম, বাজেট দিয়ে আমি একটা রান করলাম। তো এই যে আমি একটা রান করলাম, এটা হলো আমার ক্যাম্পেইন উইদাউট সিবিও, মানে আমি সিবিও ফিচার ইউজ না করে আমি অ্যাড রান করে দিছি। আমার বাজেটটা কোথা থেকে যাচ্ছে? অ্যাড সেট থেকে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা অপশন কি, আমি এইখানে কিছু সিলেক্ট করব না, ঠিক আছে? আমি সরাসরি হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে বাজেট সিলেক্ট করব। আমি ক্যাম্পেইন লেভেলে আসব, ক্যাম্পেইন লেভেল থেকে সিবিওর অপশনটা অন করব। আর এখানে হচ্ছে আমি টোটাল যে ক্যাম্পেইন, এটার মধ্যে 2টা অ্যাড সেট থাকুক, 3টা অ্যাড সেট থাকুক, যতগুলাই থাকুক, আমি সবার জন্য একটা ইন্ডিভিজুয়াল বাজেট সেট করব। ধরেন এটাই হচ্ছে আমার বাজেট। এখন এখানে ধরেন 2টা 3টা অ্যাড সেট আছে, যতগুলাই থাকুক সেগুলোর মধ্যে ফেসবুক ডিসাইড করবে যে কোনটার মধ্যে কত গেলে আমার ভালো পারফরমেন্স আসবে। আগেরটার মধ্যে কি হয়েছে, আমিই সিলেক্ট করে দিছি, ভাই তুমি 1 নাম্বারটার মধ্যে এত নিবা, 2 নাম্বারটা এত নিবা। আর এখানে আমি কিচ্ছু সিলেক্ট করতেছি না, আমি ফেসবুককে ছেড়ে দিছি, ভাই তুমি তোমার মতো করে আমাকে তুমি তোমার মতো করে বাজেট ইউজ করো, আমাকে জাস্ট হচ্ছে বেস্ট পারফরমেন্সটা দাও, ঠিক আছে? তো ফেসবুক যেটা বলতেছে যে যদি আমরা এই অপশনটা ইউজ করি, সিবিওর এই ফিচারটা ইউজ করি, তাহলে ফেসবুক আমাদেরকে বেস্ট একটা রেজাল্ট দিতে পারবে, যেটা এই ফিচারটা ইউজ না করলে দেওয়া সম্ভব না, ফেসবুকের পক্ষে সম্ভব না। ওকে, তো এখন আমরা এই জিনিসটাই একটু উদাহরণ হিসাবে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরেন আমি একটা সিবিও ছাড়া, হ্যাঁ, উইদাউট সিবিও একটা ক্যাম্পেইন লঞ্চ করলাম, যেই ক্যাম্পেইনের মধ্যে আমি 3টে অ্যাড সেট বানাইছি। হ্যাঁ, একটা অ্যাড সেটের মধ্যে প্রতিটার মধ্যে আমি বাজেট 10 করে দিছি। এখন যেহেতু আমি অ্যাড সেট থেকে বাজেট সেট করছি, সো সবাই কিন্তু $10 ইউজ করবে, কেউ $10 কম খরচ করবে না। বাট কি হয়েছে, ধরেন এটার এই অ্যাড সেটের মধ্যে কিছু একটা চেঞ্জ ছিল, যেমন আমি অডিয়েন্স চেঞ্জ করতে পারি, আমরা তো জানছি। হ্যাঁ, অ্যাড সেটের মধ্যে কী কী জিনিস চেঞ্জ করে আমি এক্সপেরিমেন্ট করতে পারি। হ্যাঁ, সো ওইটার একটা জিনিস চেঞ্জ করে আমি 3টা অ্যাড সেট লঞ্চ করলাম, 3টার মধ্যে বাজেট 10 করে দিলাম। দিন শেষে আমার রেজাল্ট কী আসলো, 1 নাম্বারের থেকে আমি 5টা লিড পাইছি, 2 নাম্বার থেকে আমি 10টা লিড পাইছি, আর 3 নাম্বার থেকে আমি 3টা লিড পাইছি। সো আমি দেখতেছি ওকে, আমার মানে 2 নাম্বার অ্যাডসেটটা হচ্ছে ভালো কাজ করছে, ঠিক আছে? এটার রেজাল্টটা ভালো ছিল, এটার লিড সিপিএলটা ভালো ছিল। বাট যেটা হয়েছে, যেহেতু আমি অ্যাডসেট লেভেল থেকে বাজেটটা সেট করে দিছি, 2 নাম্বারের কাছে এই ক্ষমতাটা নাই যে সে যেহেতু ভালো পারফর্ম করতেছে সে একটু বেশি খরচ করবে। আর 1 নাম্বারের কাছে ওই ক্ষমতাটা নাই যে সে তার বাজেট থেকে কিছু অন্য কাউকে ধার দিয়ে দিবে, বা 3 নাম্বারের কাছেও ওই ক্ষমতাটা নাই। হ্যাঁ, কারণ আমি সবাইকে সেট করে দিছি, ভাই তোমার জন্য 10, তোমার জন্য 10, আর তোমার জন্য 10। কেউ কারো থেকে নিতে পারবা না, কেউ কারো থেকে কিছু করতে পারবা না। সো সবাই সবার মতন ইউজ করছে, দিন শেষে রেজাল্ট হচ্ছে এরকম। এখন আসি, আমি যদি এইখানে সিবিও ইউজ করতাম তাহলে কি হতো? সিবিওর ক্ষেত্রে বাজেটটা হচ্ছে ক্যাম্পেইন কন্ট্রোল করে, অ্যাডসেট কিন্তু বাজেট কন্ট্রোল করে না, যেটা আমি একটু আগে বললাম। এখন যেটা হবে যে অ্যাডসেট 1 সে যখন পারফর্ম শুরু করতেছে, ফেসবুক দেখবে যে সে মোটামুটি লেভেলের একটা লিড নিয়ে আসতেছে, যেটা হচ্ছে 5টা। 3 নাম্বারেও সে কি করছে, সেও একটু লো রেজাল্ট আনছে, সে 3টা লিড নিয়ে আসছে। হ্যাঁ, মাঝখান দিয়ে 2 হচ্ছে একটু ভালো পারফর্ম করতেছে। হ্যাঁ, 2 এর রেজাল্ট বাড়তেছে আস্তে আস্তে, তার মানে 2টা হচ্ছে আমার উইনিং অ্যাড, ঠিক আছে? ফেসবুক তখন কি করবে, অটোমেটিক্যালি 1 আর 3-এর যে বাজেট আছে ওদের বাজেট সরায় দিবে, আর এদের যে বাজেটটা আছে এটা হচ্ছে 2-এর কাছে ট্রান্সফার করে দিবে। 2 তখন বেশি বাজেট পাবে, যেহেতু সে বেশি বাজেট পেয়ে গেছে আর তার কাছে হচ্ছে কস্ট পার রেজাল্ট কম, তখন তার অটোমেটিক্যালি তার হচ্ছে রেজাল্ট বেড়ে যাবে। এবং ফাইনালি রেজাল্টটা কী হবে, এখানেও আমি $30 খরচ করছি, আমার রেজাল্ট আসবে 18টা লিড। আর একই জায়গায় যদি আমি সিবি ইউজ করি তাহলে আমার রেজাল্ট আসবে অলমোস্ট, মানে কিছুটা হলেও বেশি আসবে, 1.5 গুণ অথবা 2 গুণ। সো এটাই হচ্ছে ফেসবুকের মতে যে সিবিইউ ইউজ করার বেনিফিট, ঠিক আছে? সো আই হোপ যে সিবিওর যে কনসেপ্টটা বা বাজেট অ্যালোকেশনের যে কনসেপ্টটা, এটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর একটু বেটার ওয়েতে এক্সপ্লেন করার ট্রাই করব, ঠিক আছে?
সো আজকের যে ভিডিওর যে টপিকগুলো ছিল মোটামুটি সবগুলো শেষ হয়ে গেছে। আমরা বাজেট আর শিডিউলিং নিয়ে মোটামুটি সবগুলোই কথাবার্তা বলছি। ওভারঅল যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিয়েন। আচ্ছা, আর গত ভিডিওতে আমরা একটা অপশন দেখাইতে চাইছিলাম, যেটা আমি দেখাইতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে অ্যাড লেভেলে গিয়ে আমি বলছিলাম যে এখানে যদি আমরা কিছু কন্টেন্ট অ্যাড করি তাহলে আমাদের অ্যাডগুলো প্রপার ওয়েতে ডিসপ্লে হবে। তো আমি আজকে একটা অ্যাড হচ্ছে জাস্ট টেস্ট অ্যাডের জন্য এটা সেট করে রাখছি। এখানে দেখেন যে এখানে কি কি অপশনগুলো আমরা পাই, যেটা আমি গতকালকে দেখাতে পারি নাই। প্রথমে হচ্ছে এই যে দেখেন ফেসবুকের যে 18টা প্লেসমেন্ট, সবগুলো প্লেসমেন্টই আমি অন করে রাখছি, তাই এখানে আমাকে শো করতেছে যে আমার যে ইমেজটা আছে এটা 18টা প্লেসমেন্টে শো হবে। ঠিক আছে, প্রতিটা প্লেসমেন্টের ডেমো আমি এখান থেকে দেখতে পারবো অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে। তো এটা আমি গেলাম না। এখানে আমার প্রাইমারি টেক্সট, আচ্ছা এইখানে আমার কিছু ভুল হয়েছে, যেমন আমি হচ্ছে কিছু জিনিস হয়তো সিলেক্ট করি নাই, যার কারণে ফেসবুক এখন একটা ইরর আসতেছে। ওকে, আচ্ছা যাই হোক, আমি এখানে না যাই, এটা আমরা পরে এক সময় সলভ করে নিব না আগামীকালকের ভিডিওতে। সো এই ভিডিওটা লম্বা না করি। তো এখানে দেখেন আমি প্রাইমারি টেক্সট অ্যাড করছি, তারপর এখানে আমাকে ফেসবুক কিছু সাজেশন দিতেছে আমার আগের টেক্সটের ভিত্তিতে। তো আমি এটাকে অফ করে দিই। হ্যাঁ, আমি এটাকে অফ করে দিলাম। দেন আমি হচ্ছে একটা হেডলাইন অ্যাড করছি, এখানেও আমাকে ফেসবুক কিছু সাজেশন দিচ্ছে, আমি এটাকেও অফ করে দিই। দেন আরেকটা হচ্ছে আমার ডেসক্রিপশন, এখানেও আমি একটা ডেসক্রিপশন অ্যাড করছি। ফাইনালি আমি একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করছি। এর নিচে আমার আছে হচ্ছে আমার যেই মেসেজের, আমি এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করছিলাম। সো এখানে আমাকে মেসেজের একটা অপশন দিচ্ছে। তো আমি এখানে যদি যাই এডিটে, এখানে আমি আমার মেসেজের যেই টেমপ্লেট সেটা এডিট করতে পারবো। এখানে আমি কোশ্চেন সেট করতে পারবো। এখানে কোশ্চেনের যে রিপ্লাই, এটা আমি অটোমেটিক রিপ্লাই কাস্টমারকে পাঠাতে পারবো। যে কাস্টমার যদি এই কোশ্চেনে ক্লিক করে তাহলে অটোমেটিক একটা রিপ্লাই তার কাছে চলে যাবে। প্লাস আমি এখানে চাইলে সেই রিপ্লাইয়ের সাথে একটা বাটন অ্যাড করে দিতে পারি, যেটা হচ্ছে মেসেঞ্জার কলের ইনভাইটেশন তার কাছে চলে যাবে। আবার এটা নাও দিতে পারি, আমি নান দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমি এখান থেকে সব কিছু সেট করতে পারি। আমি যদি চাই যে আমি আজকে যেটা সেট করতেছি এটা ইন ফিউচারেও আমি অ্যাড করব, সেক্ষেত্রে আমি সেভ টেমপ্লেট দিব। এখানে একটা ধরেন আপনার যেই নাম দিলে আপনি বেটার ওয়েতে বুঝতে পারবেন সেরকম একটা নাম দিবেন। নাম দিয়ে যদি আপনি সেভ দেন তাহলে হচ্ছে আপনার এটা সেভ হয়ে যাবে। মানে এই রেডিমেড টেমপ্লেট বা মেসেজিং টেমপ্লেটটা আপনার কাছে সেভ হয়ে যাবে। ইন ফিউচারে আপনি নাম দেখে হচ্ছে এটা ইউজ করতে পারবেন। আর আপনি যদি হচ্ছে এটার প্রিভিউ দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে ফেসবুক আপনার এখন যে অ্যাকাউন্টে লগ ইন আছে সেখানে একটা অটোমেটিক মেসেজ আসবে। আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারবেন যে আসলে রিয়েল লাইফ এটা কেমন লাগতেছে। আমি এটা দিলাম না, ওকে, আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন। সো এই ছিল হচ্ছে মিসিং কিছু ইনফরমেশন যেটা গতকালকে দেখাতে পারি নাই। সো আর আজকের সব টপিক তো অলরেডি ডান। সো ওভারঅল যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। আর কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।